শেষে বৈশাখ আসে, সাথে আনে ফিরে হর্ষ। মনের দুয়ারে আলপনা দেয় বাংলার নববর্ষ। সেই কথাটুকু মনে করাতেই বারবার এই বঙ্গে নববর্ষের আড্ডায় বসা বন্ধু তোমার সঙ্গে। আহা নববর্ষের আড্ডা, ওগো নববর্ষের আড্ডা, নববর্ষের আড্ডা, ওগো নববর্ষের আড্ডা। এসো আরবার কথায় সুরে ছুঁয়ে যায় একে অন্যে। নববর্ষের আড্ডা এনেছি সব বাঙালির জন্যে। নববর্ষের আড্ডা, ওগো নববর্ষের আড্ডা, নববর্ষের আড্ডা, আহা নববর্ষের আড্ডা। হে চিরনূতন, আজি এদিনের প্রথম গানে জীবন আমার উঠুক বিকাশী তোমার পানে। তোমার বাণীতে সীমাহীন আশা, চিরদিবসের প্রাণময়ী ভাষা। ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে। এই শুভ লগনে জাগুক গগনে অমৃত বায়ু, আনুক জীবনে নবজননে রমলায়ু। জীর্ণ যা কিছু যাহা কিছু ক্ষীণ, নবীনের মাঝে হোক তা বিলীন। ধুয়ে যাক যত পুরানো মলিন, নব আলোকের স্নানে। শুভ নববর্ষ। আজকের সকালে নববর্ষের আড্ডায় আপনারা যারা টিভির সামনে বসে আছেন সবাইকে স্বাগত জানাই। আমরা যারা আড্ডায় আছি, আমার সঙ্গে পাশেই কাজল সুর, তার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। কাজলদা খুব পরিচিত মানুষ সকলের কাছে। আর সঞ্জয় গুহ ঠাকুরদা কবি, অনেকেই পরিচয় জানেন ওনার। এই প্রজন্মের ভালো আবৃত্তি শিল্পী সুকন্যা রায়, আর সুকন্যার পাশেই কবি গবেষক কেতকী প্রসাদ রায়। আর আমার বাঁদিকে নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, খুব মিষ্টি গলা, মিষ্টি করে গান গায়, কবিতা বলে। আর তার পাশেই কবি আবৃত্তি শিল্পী সুমিতা পয়রা। তো আসুন আজকের আড্ডাটা আমরা একটু শুরুতেই একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমি নীলাঞ্জনাকে বলবো। নীলাঞ্জনা একটা সুন্দর করে অল্প করে 4 লাইন হোক 6 লাইন হোক, তুমি একটু গান গেয়ে শুরু করে দাও। হ্যাঁ, গান দিয়ে শুরু করলে বোধহয় অনুষ্ঠানটা বেশ সুন্দর হয়ে উঠবে। বৈশাখের অনুষ্ঠান তো। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলা পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণীর খেলা, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে
সাধু করে নাথ ধরা দিয়ে আমার রং পক্ষে নিও। এই হৃদ কমলে রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা। পয়লা বৈশাখ মানেই আমরা বাঙালিরা জানি যেন কবিগুরুর মাস শুরু হয়ে গেল। আমাদের হালখাতা বাংলার বছর এই সব কিছু নিয়ে তার সঙ্গে জড়িয়ে আছে কবিগুরু। নিশ্চয়ই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কবিগুরু জড়িয়ে তো আছেন, এবং আমরা যে বাঙালি সেটা কিন্তু সারা পৃথিবীতে কবিগুরুর জন্যেই কিন্তু আমরা বেশি পরিচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যদি এটা বলি যে আজকে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, কিন্তু রবীন্দ্রনাথ এর পাশাপাশি নিশ্চয়ই আজকে নজরুলের গানও হবে, কিন্তু নজরুলের যে কথাটা আমার মনে এলো, পাশাপাশি অনেক মনে আসছে, জীবনানন্দ আসছে, কিন্তু নজরুল যেটা মনে হলো, তার বার্ষিক সওগাত বলে একটি দীর্ঘ কবিতা আছে। বন্ধু গো সাকি আনিয়াছ নাকি বরষের সওগাত, দীর্ঘদিনের বিরহের পর প্রিয় মিলনের রাত, রঙিন রাখি সিরিন সারাব মুরলি রোবাব বিন, গুলিস্তানের বুলবুল পাখি সোনালি রূপালি দিন, লালা ফুল সম দাগ খাওয়া দিল, নার্গিস ফুল আঁখ, ইস্পাহানের হেনামাখা হাত, পাতলি পাতলি কাক, নৈশাপুরের গুলবদনী, চিবুক গালের টোল, রাঙালের কীর ভাঙা ভাঙা হাসি, শিরিন শিরিন বল, সুরমা কাজল, স্তম্ভুল চোখ, বসেরা গুলের লালি, নববোগদাদি আলিফ লায়লা, সাজাদি জুলফওয়ালি, পাকা খরজুর, ডাঁসা আঙ্গুর, টোকো মিঠে কিসমিস, মরুমঞ্জির, আব জমজম জবের ফিরোজা শীষ, তানজাম ভরা আনজাম, এ যে কিছুই রাখনি বাকি, পুরানো দিনের হাতে বাঁধিয়াছ নতুন দিনের রাখি, পুরানো দিনের হাতে বাঁধিয়াছ নতুন দিনের রাখি। অপূর্ব অপূর্ব। আচ্ছা সঞ্জয়, সঞ্জয় তুমি কবি হিসেবে কি কি চোখে দেখছো পয়লা বৈশাখ বা দেখেছো? সকলকে নববর্ষের শুভেচ্ছা। প্রথমেই বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে একটা নস্টালজিয়া কাজ করে। আমরা যেভাবে ছোটবেলায় পয়লা বৈশাখকে ভাবতাম, সেটা তো আর এখন সত্যি অর্থে পেয়ে উঠি না। কেন, যেভাবে আমরা হালখাতা করতাম, যেভাবে পাড়ায় পাড়ায় মাচা বাঁধা হতো, সেটা আর এখন হয় না। আমরা সবাই জানি এখন কি প্রকারে কীরকমভাবে পালিত হয়। আমি সত্যি মিস করি, আমি সত্যি ভাবি যে এটা হওয়া উচিত না। আজকালকার যারা পড়াশোনা করছেন বা করছে বিভিন্ন মানে ইংরেজি মাধ্যমে, তারা তেমনভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না এবং তাদেরকে চেনানোও হয় না। আমি দেখছি আমার বাড়িতেই যখন রামের জন্মদিন বা জন্মাষ্টমী অষ্টমী হয়, তখন বাচ্চাদের স্কুল থেকে সাজাতে বলে যে এরকমভাবে আপনি সাজিয়ে নিয়ে যাবেন, কিন্তু 25শে বৈশাখ, পয়লা বৈশাখ বা ওই সব দিনে ওদের কোনো রকম কোনো ক্রিয়াকলাপ দেখি না। কিন্তু আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই নিয়েই মাতামাতি করতাম। পড়াশোনা আমাদের বন্ধ। একদম তাই। সেদিন সেই দিন সাজা, বিশেষত আমার সেই গন্ধটা, ওই কি যেন জুঁই ফুলের গন্ধটা, মেয়েরা জুঁই আর বেলের গন্ধটা 25শে বৈশাখকে যেন ঘিরে থাকে। সে তো তোমাকে আজকে দেখেই মনে হচ্ছে। ফুলের কুঁড়ি জোগাড় করব, মানে
কার বাগানে বেশি ফুটেছে, সেই সকাল থেকে ভোর রাত থেকে মানে ওগুলো আমাদের শুরু হতো। আচ্ছা, তুমি আজকে রজনীগন্ধাটা কোত্থেকে নিয়ে এসছো? রজনীগন্ধা ফেরে আসার পথে দেখলাম বিক্রি হচ্ছে, কিনে নিয়ে চলে এলাম। আমাদের সময় মেরাপটা কত বড় হবে সেটা কোনো প্রশ্ন ছিল না, হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠানটাই প্রশ্ন ছিল, কি নাটক গান এসব প্রশ্ন ছিল। এখন মেরাপটা বড় হয়ে গেছে, ভিতর থেকে যে সাংস্কৃতিক উদ্দীপনা সেটা কমে গেছে, এখন দেখানদারটাই বেশি। আমাদের পাড়ার বড়রা, সেখানে কোনো রাজনৈতিক রং থাকতো না, না না না, পাড়ার বড়রা মিলে ছোটদেরকে নিয়ে যে সুন্দর আয়োজন, সেটা বাড়ির ছাদে হতো। মানে আমার নিজেরই হয়েছে ছোটবেলাটা ওইভাবেই বড় হয়ে ওঠা। তারপর পাড়ায় একটা সরু গলির মধ্যে ছোট্ট একটা স্টেজ তৈরি করে পাড়ার সবাইকে নিয়ে জড়ো করে একটা যে রিহার্সাল করা, সবাই সেখানে পার্টিসিপেট। সেই ভাবনাটা উঠে যাচ্ছে, আর আমরাও তার জন্য হয়তো কিছুটা দায়ী। আমরাও কিছু করতে পারছি না, লাগাম টানতে পারছি না বাচ্চাদের মধ্যে, এই হচ্ছে অবস্থা আর কি। আচ্ছা কেতকী, তুমি তো গবেষণাও করো, আচ্ছা এইটা নিয়ে কি কিছু গবেষণা করছো? আমাদের পয়লা বৈশাখের বাঙালিয়ানা, বাঙালি ঐতিহ্য, এইগুলো নিয়ে কিছু কি লেখালেখি তোমার আছে? আমার ছোটবেলায় আমাদের গ্রামে বড় হয়েছি, সেখানে মানুষ হয়েছি। আমাদের বাড়ির উঠোনে 25শে বৈশাখের সন্ধ্যাবেলায় প্রত্যেক বছর আমার মা, আমার দিদিরা, আমার কাকিমা, যৌথ পরিবারের মধ্যে একটা নিজেদের মধ্যেই রবীন্দ্র জয়ন্তী পালন হতো। সেটি দেখতে দেখতে আমরা যেমন বড় হয়েছি, বড় হয়েও আমি কিন্তু তার বাইরে থেকে বেরোতে পারিনি। অঞ্জলদা বলছিল না যে এই বিষয়ের উপরে আমার কোনো লেখা বা গবেষণা ধর্মী কোনো কিছু আছে কিনা। না, আমি তোমাকে বলতে চাইছি 25শে বৈশাখ না, পয়লা বৈশাখ নিয়ে। হ্যাঁ, পয়লা বৈশাখ নিয়েই তো, এই পয়লা বৈশাখ নিয়েই একটি কাজ আমি করছি। তার মধ্যেও সেই বৃহৎ কাজ তো এখানে বলা সম্ভব নয়, তবে একটি পয়লা বৈশাখ নিয়ে একটি কবিতা আমি বলতে পারি, তার 2-4টি লাইন। হ্যাঁ, সেটা বলো। হ্যাঁ, কবিতাটির নাম প্রথম আলো। বৈশাখের প্রথম আলো শরীর অবগাহন করলে আমি তখন নতজানু হয়ে ভূমিকে প্রণাম করি। ভূমিষ্ঠ শিশুর মতো বিস্ময় প্রকৃতির বাহুবন্ধনে প্রত্যয় জাগলে নিজের অস্তিত্বদের জন্য দুহাতে ভিক্ষা করি। এই তো প্রকৃত সময়, উত্তরণ চাই। ভূমি আমাকে শক্ত পায়ে দাঁড়াতে শেখায়, শস্য শ্যামল সবুজ বনানী আস্থা দেয়, দক্ষিণা বাতাস জানিয়ে যায় ভালোবাসার কথা। পাহাড়, নদী, জল, মরু সবাই সবাই বলে আনন্দে থাকো। একটা নিজস্ব উত্তরণ আমাকে প্রসারিত করে। সর্বমঙ্গলে আবারও নতজানু হয়ে বলি, হে দিবাকর, তোমার প্রথম আলো আমাকে দাও। প্রতিটা জীবনের জন্য তোমার প্রথম আলো চাই। প্রসারিত আলোর প্রবাহ রেখে যাব প্রজন্মের ঠিকানায়। অন্তরাত্মার সম্মতি নিয়ে বলে যাব, সমস্ত জমানো আলো শুধু তোমাদের জন্যে। হে দিবাকর, পরম্পরার ঐতিহ্য মেনে আমার সহস্র কোটি প্রজন্মকে অনন্ত আলো দাও। প্রস্ফুটিত করো মহাজীবন। নিজের ভিতরে ভিতরে একটা আত্মতৃপ্তি অনুভব করি, আর আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে শুধু একটাই শব্দ, ওম শান্তি। এরকমই একটি বৈশাখকে নিয়ে, পয়লা বৈশাখকে নিয়ে আমার কবিতা আরো আছে, কিন্তু হ্যাঁ, আমাদের আড্ডা তো চলতে থাকবে। আবার পরে শুনবো। সুকন্যার কাছে কিছু শুনি। আমরা যখন ছোট ছিলাম সেটা আমাদের কাছে খুব একটা রোমাঞ্চকর বিষয় বলবো, তার কারণ বিকেলবেলা হলেই সেজে গুজে নতুন জামা তো কম্পালসারি, সেটা ছিলই, তার সাথে বাবা বা কাকার হাত ধরে দোকানে দোকানে। আচ্ছা, নতুন জামা যে বলছো, আমি কিন্তু আজকে নতুন জামা, আমি একদম মিথ্যে বলি না, কারণ লাস্ট শান্তিনিকেতনে গেছিলাম দোলের সময়, সেই সময় সোনাঝুরি হাট থেকে এটা নিয়ে এসেছি। আর আমার পাশে যে কাজলদা বসেছে, কাজলদারও কিন্তু নতুন পাঞ্জাবি। তবে তোমার শাড়িটা তো খুবই গর্জাস।
তোমার শাড়ি নতুন শাড়ি তো? পয়লা বৈশাখ মানে এই নতুন জামা পরে যেটা বলছিলাম, এই ঐতিহ্যটা রয়ে গেছে। কাকার হাত ধরে দোকানে দোকানে যাওয়া, ক্যালেন্ডার আর একটা মিষ্টির বাক্স, সেটা আমাদের এই দিকটা এখনো চল আছে। কিন্তু যেটা মানে আগেও আপনারা বললেন সেটার সাথে একদম সম্পূর্ণভাবে সহমত। পয়লা বৈশাখ তো কাছেরই, কিন্তু বৈশাখ মাস পড়লেই কবিগুরুর জন্মদিনটার কথা আগে মাথায় আসে। 25শে বৈশাখ, 25শে বৈশাখ কবে আসলে প্রাণের শান্তি, মনের শান্তি কবিগুরু এবং আমাদের আত্মার আত্মীয়। তো সেখানে যেটি নীলাঞ্জনা বলছিল, শুনছিলাম যে আগে খুব ছোট ছোট আকারে আমাদের অনুষ্ঠান হতো গলির মোড়ে বা বাড়ির উঠোনে, কিন্তু সেটায় জাঁকজমক না থাকলেও অনেক বেশি আন্তরিক ছিল, অনেক আনন্দ ছিল, আন্তরিক ছিল। এবং রবীন্দ্রনাথের ছবি রেখে একটা জুঁই ফুলের মালা এবং রজনীগন্ধার যে স্টিকগুলো থাকে সেগুলো দেওয়া, এবং চারদিকের উঠোনটা বা বাড়ির অন্দরমহলটা, এটা কথা নয় যে একটা আমাদের অনুষ্ঠান করতেই হবে, বাড়ির অন্দরেও একটা ছবি রেখে সেই যে গন্ধ ফুলের, সেটা আজ সত্যি কোথাও গিয়ে ভীষণভাবে মিস করি। সেই পরিবেশ আজ আর নেই কোথাও গিয়ে। সত্যি আজকেরকার দিনের বাচ্চারা, যারা নতুন প্রজন্ম, সত্যি ইংরাজি মাধ্যম স্কুলের যে আবহে তারা বড় হচ্ছে, কোথাও গিয়ে তারা এই শৈশবটা পাচ্ছে না, কষ্ট হয় তাদের জন্য। হ্যাঁ, এই যে আলোচনার মধ্যে আমরা ঢুকলাম, এটা আমরা একটু নস্টালজিক হয়ে পড়ছি, কারণ বর্তমান সময়কে আমাদের মেনে নিতেই হচ্ছে, উপায় থাকছে না। কিন্তু তবু একটা এলোমেলো অবস্থায় আমরা চলছি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নানানভাবে, অর্থনৈতিক, সামাজিক, সমস্ত রকমভাবে। কিন্তু তবু ওই যে বললাম, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, আজ পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখে কবিতা, গান সেই সময় সকলের কণ্ঠেই ভেসে আসছে। আর আমার পাশে অঞ্জল বসে আছে, সে খালি আমাদের পরিচালনা করবে, সঞ্চালনা করবে তা না করে সে একাধারে একজন আবৃত্তি শিল্পী, আবার সঙ্গীত শিল্পী। তার একটা গান আমরা এখন শুনতেই পারি, তাই না? অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি। আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম।
পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো। তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমাদের তো গোটা পৃথিবী, দুই বাংলা তো বটেই, দুই বাংলার তো যোগসূত্র কিন্তু রবীন্দ্র আর নজরুল একদম। আর যাই হোক, আমার গান যে তোমাদের ভালো লেগেছে এবং সামনের দর্শকদের ভালো লেগেছে কিনা জানি না, তোমাদের ভালো লেগেছে এটাই আজকের দিনে এই পয়লা বৈশাখে আমার পাওয়া। আর পরবর্তী অনেক কিছুই আমাদের বাকি, এই তো সবে শুরুর দিকে আমরা। আর এবারে একটুখানি সুমিতা একটু কবিতা বলো, একটু কবিতা আবৃত্তি শুনে নি তোমার। স্বরচিত, হ্যাঁ, কবিতা আবৃত্তি, ও আবৃত্তিও ভালো করে, যেহেতু কবি কবিতা পাঠ করবে আজকে। শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে জানিয়ে আমার আজকের নিবেদন শুভ নববর্ষ। দিগন্ত পারের ওই সূর্যটা উঠবে উঠবে করছে, উঠলেই এপারে নববর্ষের সূচনা। রবির ছটায় চারিদিক ঝলমল হবে, পাখিরা ডালে ডালে গান গাইবে কিচিরমিচি রবে। ওই আসে, ওই দেখো নতুন বছরের নতুন সূর্য। ঝরা পাতার মতো সব সুখ দুঃখ লয় হোক, আকাশে বাতাসে ফুলেদের ঘ্রাণে মৌমাছিদের গুঞ্জরণ। কত খুশি, কত দোলায়িত সুর, ঝঙ্কিত বিনার তারে সকালের ভৈরবী রাগের মূর্ছনা। ঝর্ণা ধারার মতো বয়ে যায় বিলম্বিত লয়ে। নতুন আলোয় নতুন চেতনার বিকাশ, সকল অমানিসা কাটিয়ে সামনের জয়গান, সকল বিভেদ ভুলে মানুষের মানবতার শুভ কামনা। ক্ষয়িত দিনের বেদনারা সব আনন্দ ধারায় অবগাহন করছে। এক উৎসব, সে কি উৎসব, উৎসবের মহামিলনযোগ্য। নতুন দিনে শুধু ভরে দেবার পালা। জয়তু নতুন দিনের আলো, জয়তু নতুন দিনের নবউন্মেষ, জয়তু শুভ নববর্ষ। সকলকে ধন্যবাদ। খুব সুন্দর তোমার লেখা আগে তো শুনেছি, পড়েওছি। সত্যি মানে কবিতাটা শুনতে শুনতে এক কথায় বলা যেতে পারে যে নতুন দিনকে আমরা যে আজকে আহ্বান জানাতে এসেছি, এটা সার্থক একটা কবিতা। তার জন্য স্বরচিত কবিতা, ওকে আমার শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। এই নতুন লেখা
এই নববর্ষের জন্য লেখা বা পুজোর সময় লেখা, বিশেষ করে নববর্ষের সময় লেখা লেখকদের, কবিদের এবং কিছু বই প্রকাশ এই সময় তো আগেও হয়েছে, এখনো হচ্ছে। সত্যিই তাই। একটা প্রশ্ন আমার মনের মধ্যে হচ্ছে, যেটা নববর্ষের তো সুকন্যা বলল যে ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট, এগুলো আগেও ছিল, এখনো আছে। না, এখন মিষ্টির প্যাকেট পাল্টে মিয়া আমরে হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা যেমন হয়েছে, আর এই ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট কমেও যাচ্ছে। কমে যাচ্ছে ডায়াবেটিস। তার কারণ না, সেটা তো আছে, আসল জায়গাটা তোমরা কেউ, ডায়াবেটিসের জন্য ক্যালেন্ডার কেন বন্ধ হবে? মিষ্টির প্যাকেটটা বন্ধ। মিষ্টি প্যাকেট, হ্যাঁ, না সেটা বন্ধ হচ্ছে না, সেটা চালু আছে। এবার নিয়ে তুমি হয়তো কারোর পাশের বাড়ি কাউকে দিয়ে দিচ্ছ বা নিচ্ছ না, সেটা অন্য কথা। কিন্তু আসল জায়গাটা তোমরা কেউ ধরতে পারছো না, যেটা হচ্ছে এই ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট দুটোই কমে যাচ্ছে। এবং পরবর্তীকালে পরবর্তী প্রজন্ম এটা পাবে কিনা সন্দেহ। তার কারণটা হচ্ছে মলের জগৎ। এই যে মলগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন 3 তলা 4 তলা 5 তলা করে একই বিল্ডিং এর একই ছাদের নিচে সমস্ত দোকান, এবং এই মলের রাজত্ব। আর পয়লা বৈশাখে গড়িয়াহাট আর হাতিবাগানের পাশ দিয়ে হাঁটলে সেটা বোঝা যায় এখনো মানুষের সেই ক্রেজটা রয়েছে। এটা থাকবে। হ্যাঁ, আর মল হয়ে কিন্তু আর একটা ভালো হয়েছে, মলে যে শুধু জামা কাপড়ের দোকান তা কিন্তু নয়, মানে মলের একটা খারাপ দিক আমরা আলোচনা না, আমার প্রশ্ন হচ্ছে, মলেতে গিয়ে তো আমরা ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট পাবো না। না, পাবো না, কিন্তু আমরা বড় বড় বাঙালি খাবার দোকানগুলো পাবো। আমরা পয়লা বৈশাখীরা ভুলে যাচ্ছি কেন যে আমরা তো খাদ্যরসিক। এইটা হচ্ছে তোমরা সুকন্যা আর এই নীলাঞ্জনা, এদের তো বয়স তো কম, আমরা অনেকটা পেরিয়ে এসেছি। এখন এদের প্রজন্মে কিন্তু আলাদা কিছু হাতছানি দিচ্ছে এদের। দুপুরবেলার খাবারটা পয়লা বৈশাখের দিনে কবজি ডুবিয়ে যে আমাদের খাওয়া, হ্যাঁ সেটা হয়তো বাড়িতে আমাদের রান্না করার চলটা এখন অনেকটা উঠে গেছে। আগেকার দিনে যেমন একটা ব্যাগ ভরে বাজার, বাড়িতে মায়েদের যে রান্না করা, সেইটা এখন আর নেই। কিন্তু আমরা খেতে যাই, খেতে বাঙালি কখনোই ভুলে যাবে বলে আমার মনে হয়। এখনো বাড়িতে এখনো আছে, রান্না করা হয়, কিন্তু পয়লা বৈশাখে কিন্তু ওই মা, মাসি, ঠাকুমা, এদের সময়, এরা যখন নেই বা যাদের প্রচুর বয়স হয়ে গেছে, এখনকার দিনের মেয়েরা যারা বউ হচ্ছে, তারা কিন্তু অত ওই শুক্তো রান্না, বড় কথা অঞ্চলদা, সবকিছুরই ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো সেই যে সুস্বাদু খাবারগুলো বিভিন্ন দোকানে, রেস্তোরাঁতে কিনতে পাওয়া যায়, সেগুলো তো আমরা এনজয় করি, ভীষণ ভালোভাবেই এনজয় করি। হ্যাঁ, কিন্তু আসল ফ্লেভারটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির যে রান্না ছিল, সকালবেলা ফুলকো ফুলকো লুচি, আলুর চচ্চড়ি, তারপরে দুপুরবেলা কচি পাঁঠার ঝোল, বা তোমার সঞ্জয় কিরকম ছটফট করছে দেখো, ব্যাপারটা হচ্ছে, তারপরে শুক্তো, তারপরে সুন্দর এখন আম, কচি আমের চাটনি, তারপরে পায়েস, তারপর এই সব তো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সঞ্জয় নিজেও জানে। আরেকটা কারণও আছে, মানুষ এটাও ঠিক এখন খুব একটু অন্যরকম স্বাস্থ্য সচেতন হয়েছে, কিন্তু মানে আগেকার মতো এরকম ঢালাও খাওয়া দাওয়ার ক্ষেত্রে। কোনো স্বাস্থ্য সচেতন যতই থাকুক, পোস্ত খাওয়া তো ভুলবে না, তাহলে স্বাস্থ্য সচেতন হয়েছে, কিন্তু ফাস্ট ফুডের দিকে ঝোঁক প্রবণতাটা ভীষণভাবেই রয়েছে মানুষের, রয়েছে, এটা ঠিক। আচ্ছা, সঞ্জয়ের কবিতা শুনবো। থেকে আসি, সবারই আছে। আজকে পয়লা বৈশাখে কবি সঞ্জয় কি পাতে দিচ্ছে? হ্যাঁ, একটা ছোট্ট পড়ার চেষ্টা করছি। একটা কিছু দিতে হবে, এসব ভালো মন্দ কথা কুকথা ভাবতে ভাবতে শেষ বসন্তে ছোট্ট পাহাড়ের কাছে। তোমাকে কি একটা ঝরে পড়া পলাশ পাতা দেব, নাকি পাহাড় থেকে খসে পড়া কিছুটা সময়? তুমি সাপান্ত করবে জানি, নানাবিধ মাথার রোগ ধরিয়ে ছাড়বে তাও জানি। আমি উদাহরণ দিতে দিতে তখন সময় ধরে ঝুলে থাকব। তবুও তোমায় এবার আমি শক্তি মন্ত্র দেব। দেখবে তুমি গাছ দেখলেই গোলাপ হবে, আকাশ দেখলেই সমুদ্র দেখবে। সাপ, পাখি, আরশোলা, তখন সবকিছুর মাঝে দেখবে শুধু তুমি।
তোমায় তখন আমি বাতাস উপহার দেব। তুমি স্পর্শ করবে চুম্বনের উষ্ণতা, শিমুল চোখে তখন শুধু বসন্ত। এবার আমি শক্তি মন্ত্র দেব। আজকের দিনটার জন্য একদম সঞ্জয়ের কবিতাটা সত্যি সুনির্বাচিত বলা যেতে পারে। এবার অঞ্জল, যেটা এই কবিতা, গান এবং গবেষণামূলক কিছু কথাবার্তা কেতকীর কাছ থেকে শুনলাম, আর এই শেষ কবিতাটা তো আমাদের খুবই মুগ্ধতা এনেছে, কিন্তু আমরা এখনো নাটকের মধ্যে ঢুকিনি। তুমি আছো, নাটক নিয়ে তো আমার আর কোনো টেনশন নেই, আর কোনো চিন্তাও নেই। আমি একা নাটকে, তুমি সিনেমা করেছো, তুমি যাত্রা করেছো, তুমি মঞ্চ নাটক করেছো, এই সমস্ত কিন্তু তুমি করেছো, আর আমরা করেছি। এগুলোর মধ্যে অনেকটাই তুমি কভার করেছো, হয়তো যাত্রাটা করোনি। হ্যাঁ, আমার জীবনে একটা শখ ছিল যে সবকিছু সিনেমায় অভিনয় করেছি, নাটকে মঞ্চ নাটক করেছি, শ্রুতি নাটক তো করেইছি, অ্যাঙ্কারিং করেছি, সবই করেছি, যাত্রা কোনোদিন করিনি। তো হঠাৎ আমার একটা সুযোগ এলো, এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হলো এবং যাত্রায় অভিনয় করার, সে একটাই যাত্রা করেছিলাম। তারপর কলসো যেই এসছে নমস্কার করে দিয়েছি, আমার শখ ছিল মিটে গেছে। মানে অন্যদিকে তারপরে যাত্রা করলে? অন্যদিকে যাত্রা করলাম, শখ ছিল একটা যাত্রাই করেছি। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ সেজেছিল, ভক্তের ভগবান, যেটা আমি বলতে চাইলাম। তো এবছরটা রবীন্দ্রনাথের রচনা করেছিলেন রক্তকরবী, তার শতবর্ষ, কিন্তু এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, রক্তকরবী শতবর্ষ। তার একটা ছোট্ট অংশ, যেহেতু এ পর্যন্ত একটু গোটা 50-60 নাটক আমি গত 15-20 বছরে লিখেছি। একটা নাটক ছিল আমার দোসর যেজন, তার মধ্যে রক্তকরবীর কিছু অংশ এসেছিল। অর্থাৎ একজন ইন্টারভিউ দিতে এসছে যাতে তাকে নেওয়া হয় নায়িকা হিসেবে, কিন্তু তাকে তখন বলা হলো, ঠিক আছে তুমি নন্দিনীর চরিত্র একটু পড়ে শোনাও তো, আমি বিশু পাগলটা তোমায় শোনাচ্ছি। নাটকের মধ্যে এই ব্যাপারটা এসছে, তার সামান্য একটু আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, রক্তকরবী শতবর্ষে। পাগল ভাই, আসলে এটা নন্দিনী বলছে। দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? বিশু পাগল বলছে, আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। নন্দিনী তখন খুব খুশি খুশি ভাব নিয়ে বলছে, আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তো তোমার কাছে এসেছি। বিশু পাগল বলছে, আমি তো প্রাকার নই। নন্দিনী বলছে, তুমিই আমার প্রাকার, তোমার কাছে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। বিশু পাগল তখন অবাক হয়ে বলছে, তোমার মুখে কথা শুনে বড় আশ্চর্য লাগে। যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা বুঝছি হারিয়ে ফেলেছি। এটা বিশু পাগলের মনে হতো যে ওই যে যক্ষপুরীতে ঢুকে সে আর আকাশকে দেখতে পাচ্ছে না। নন্দিনী বলছে, পাগল ভাই, এই বন্ধ গড়ের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটিতে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। তারপরে বিশু পাগল বলছে, সেই আকাশটা আছে বলি তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো চমক দিয়ে, তাই তো ডাকো। বুকে চমক দিয়ে, তাই তো ডাকো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। তখন নন্দিনী বলছে, বিশু পাগল, তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? বিশু তখন বলছে,
তুমি আমার সমুদ্রের অগম পারে দুতি, যেদিন এলে যক্ষপুরীতে আমার হৃদয়ের লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিলে, আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। নন্দিনী বলছে, তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে কিন্তু আমি তার কোনো খবর পাইনি। বিশ্বপাগল বলছে, কেন, রঞ্জনের কাছে খবর পাওনি? নন্দিনী বলছে, না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়, লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। আর সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে। যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। জানো, তারপরে কতকালে তোমার খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? বিশু পাগলকে জিজ্ঞেস করছে নন্দিনী। নন্দিনী তার উত্তর দিচ্ছে তার গান দিয়ে। চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ, আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন চেনার ধারে ও চাঁদ, চোখের জলে লাগলো জোয়ার। অল্প একটু আসলে এটাকে স্মরণ করলাম, রক্তকরবীর শতবর্ষ। অসাধারণ অসাধারণ। মানে কোনো কথা হবে না। যথেষ্ট যথেষ্ট। রক্তকরবী আমার কাছে নস্টালজিক লাগে, ভাবাই যায় না মানে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন, মানে কি করে জাননি আর কি। রক্তকরবী চিরকালের জন্য আমার মনে হয় একটা শ্রেষ্ঠ সৃষ্টি রবি ঠাকুরের। অবশ্যই। নবার বোধহয় এটাকে লেখা হয়েছে, নবার। নবার বারে বারে চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, দুজনের কবিতা শুনবো, সুকন্যার শুনবো, খুব ভালো আবৃত্তি করে। এখন এই যে যুগটা চলছে এখন, তার মধ্যে কিছু নাম শুনতে পাই, সুকন্যা একটা আর নীলাঞ্জনা একটা। আচ্ছা, ওরা কি কি করেন আর তুমি কি করনি? তুমি তো সবই করেছো, খালি একটা জিনিস বাদে। কি বলতো? নাচটা আমি করিনি। না, একটা জিনিস বাকি আছে, সেটাই করনি, সেটা করে ফেলো। কি বলতো? ওটা করে ফেলো, করে ফেলো। কি একটা জিনিস? কি? আমি কিন্তু নাচ করিনি। নাচটা বাদেও একটা জিনিস বাকি আছে তোমার, না করলেই নয়। তুমি সবার ভাত খাচ্ছ, আর এরা এরা আবৃত্তিও করবে, গানও গাইবে এত সুন্দর, আমরা খাবো কি? তো যাই হোক, সুকন্যার একটু কবিতা। সকল দর্শককে জানাই প্রথমত শুভ নববর্ষের প্রীতি উজ্জ্বল শ্রদ্ধা এবং ভালোবাসা। আর সকলের নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থ থাকুন আপনারা। আমার নিবেদনে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকলে পিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়।
নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলাই গলাই বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি গড়িয়া ছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবন না, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম, তোমার বিজনবাসী। বর্ষা শিরিতে, বসন্তে শীতে, ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একিলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে, গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনা মনে করেছ ভ্রমণ মম যৌবন বলে। কি দেখিছ বধূ, মরম মাঝারি রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীনী দিন, সেবাহীনী রাত, কতবারে বারে ফিরে গেছে না, অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটে। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারে বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমাই পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণে সে যা কিছু আছিল মন? যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুমখ, শিথিল হয়েছে বাকি বন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আরো নবরূপ, আরো নবশোভা, নূতন করিয়া লহোয়ার বা চিরপুরাতন নূতন বিবাহে বাঁধিলে আমার নবীন জীবন। নমস্কার। খুব ভালো। তুমি যেমন তুমি করো বরাবরের মতো, আজকেও তোমার কবিতা কিন্তু আমাদের সকলেরই ভালো লাগলো। আর যারা সামনে বসে শুনছেন টিভির সামনে, তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। নীলাঞ্জনা, একটু মিষ্টি করে, যেমন সুন্দর করে গান শুনিয়েছে, একটু মিষ্টি করে কবিতা তোমার শুনিয়ে দাও। অনেক ধন্যবাদ। প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আমি রক্তকরবী শুনতে শুনতে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির একটা গান, মানে গানই সেটাকে আমি একটু আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি। একদম একদম, আমার ওটা খুব মনে পড়ে গেল রক্তকরবীটা শুনতে শুনতে। জড়াই আছে বাধা, ছাড়াই যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে, মুক্তি চাহিবারে তোমার কাছে যাই, চাহিতে গেলে মরি লাজে। জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমার সম। তবু যা ভাঙা চোরা ঘরেতে আছে পোড়া, ফেলিয়া দিতে পারি না যে। জড়ায়ে আছে বাধা, ছাড়াই যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে।
তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া, মরণ আনে রাশি রাশি। আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি, তবুও তাই ভালোবাসি। এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি, কত যে বিফলতা, কত যে ঢাকা ঢাকি। আমার ভালো তাই চাহিতে যবে যাই, ভয় যে আসে মন মাঝে। জড়ায়ে আছে বাধা, ছাড়াই যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। কি অপূর্ব নীলাঞ্জনা। আর আমার যেটা মনে পড়ে গেল একটা লাইন, সেটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথের এই যে জড়ায় ছাড়াতে চাইছে পারছে না, তাই তো? কত গানে এই কথা কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন। যেমন একটা লাইন আমার এই মুহূর্তে মনে পড়লো, নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে, গোপনে কে এমন করে এ ফাঁদ ফেঁদেছে, আমায় বাঁধন বেঁধেছে। জড়ায় আছির উত্তরে। আচ্ছা, জড়ায় আছি দিয়ে কিন্তু এই মুহূর্তে আমার পুরোটা কিরম ভাষা ভাষা মনে পড়ছে। তুমি তো নাটকের লোক, গিরিশ ঘোষের কোনো নাটকের গান কি ছিল? অমৃতলালের, হ্যাঁ হ্যাঁ, গানের লাইনগুলো সব জড়ায় কি ছাড়ায় যেতে চাই নাকি, এই লাইনগুলোর সঙ্গে কিন্তু মিল আছে গিরিশ ঘোষের নাটকের একটা। মানে জড়াতেও চাইছে আবার ছাড়াতেও চাইছে, কিন্তু পারছে না। জড়ায় আছি কিন্তু ছাড়াই যেতে পারছি না, এই মায়ায় কিন্তু আমরা সবাই বদ্ধ হয়ে আছি। এই মায়াটাই কিন্তু আমাদের ভালোবাসা। আর এই মায়ার থেকে কতটা আছি, কতটা বেরিয়ে আসতে পারবো, সঞ্জয় কিন্তু আছে। সঞ্জয় বলবে এটা। বেরোতে পারিনি, বেরোতে পারা যাবে না যতদিন অনুভূতি বেঁচে থাকবে মানুষের মনে, অন্তত আমার মনে। একদম একদম। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি যেভাবে চলছে, তার জন্য আমি 30 সেকেন্ড তোমাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। আমার জ্বর আসে, এই নাগরিক উত্তাপে আমার জ্বর আসে। নাগরদোলায় দুলতে থাকি, ছুতে পারি না জীবনের উপপাদ্যকে, কেবল একটা উত্তাপ। ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলে যায়, এখন বসন্তকাল। তবু আমি দাবদাহে ভুগি, নিম্নচাপের খবর হয় আসে না। ঠিক যেভাবে তোমার হাসি অনেকদিন আগেই মিলিয়ে গিয়েছিল পলাশ বনে, এখন অমলতার স্বপ্ন দেখায়, আগুন জ্বালায় না। জীর্ণ বিদীর্ণ আমি, থার্মোমিটারে উত্তাপ মাপি, তোমার কথার স্লেজ ধরা দেয়। আমি বালিশ জড়িয়ে আঁকি বুকি দেই, কারা যেন মিছিল করে, চিৎকার করে, জিতে গেছি জিতে গেছি। আমি অস্ফুট স্বরে বলতে থাকি, জীবন তুই একবার আমার কাছে আয়, আমি কাটাকুটি খেলবো, সত্য দিয়ে দাবার ভরে কেটে একটা হাসি দেখব, সেই হাসিতে তুমিই পলাশ, তুমিই অমলতাস। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আসলে ব্যাপারটা কি হচ্ছে, তোমার এই বসন্তে যে বলছো, এই বসন্তেই কিন্তু পৃথিবীর মধ্যে একটা দেশ ধ্বংস হয়ে গেল। গাজা আমরা সকলেই জানি কিভাবে ধ্বংস হয়ে গেল, ধ্বংস করে দেয়া হলো। সেখানকার এক একটা বোমা বিস্ফোরণ হচ্ছে, শিশুদের দেখছি আকাশে ছিটকে যাচ্ছে সেই বোমায়, এবং সেখান থেকে ছোট ছোট শিশুরা, অমানবিক। এবং ওই রকম ভাবনা থেকে কবিতা আছে, হ্যাঁ, আমি আজকের দিনে সকলের কাছে ওটা পৌঁছে দিতে চাই। হ্যাঁ, একটু বলো বলো শুনি। একটি ঠিকানার খোঁজে, উৎস না মোহনা, কোন দিকে যাব? সবাই যে পলাতক, রক্ত ছড়ানো আবিরের রঙে ছেয়েছে নীল আকাশ। দেখার সময় নেই একে অপরকে, সবাই যেন অচেনা, কেউ শুনছে না কারোর কথা। প্রতিটি আমার, আমার চাই আমার। নদীর গতিবেগ বদলায় প্রতিনিয়ত, কখনো বান আসে একুল উকুল দুকুল ছাপিয়ে,
উপস্থিত ঠিকানাবিহীন জীবন, কোথায় যাব? উৎস না মোহনার দিকে? চোখ বুজে আছি, কখন ঘুম ভাঙবে মনুষ্যত্বের, কখন একটা দিক খুঁজে পাবে মানুষ। পথ হারিয়েছে সবাই, বিস্ময়ে চোখ খুঁজছে সদাই। যেতে হবে, বাঁচতে হবে গভীর দেওয়া নেওয়ায়। এই পৃথিবী তো মানুষের কথা বলে, শান্তির কথা বলে, দুধ পাঠায় বিশ্ববার্তা। তবে পায়ের তলার মাটি কাঁপছে কেন? নীল আকাশে ঘন মেঘে এত ঘন ঘটা কেন? বিদ্যুতের ঝলকানিতে এত গভীরতা কেন? আকাশ যেন নিচে নেমে আসতে চাইছে, নক্ষত্রদের নৈসর্গিক প্রেম লুণ্ঠিত হচ্ছে। মৃত্যুর প্রতীক্ষায় বসে আছি সকলে, কিন্তু কোন দিকে যাব তা জানি না। কেউ কারোর কথা বুঝতে পারছি না, চেষ্টাও করছি না। তাই চিৎকার করছি সকলে, শোনো তোমরা, কোন দিকে যাব? শান্তি কোন দিকে আছে? উৎস না মোহনার দিকে? হেঁটে চলেছি, যেতে হবে, যেতেই হবে। বাঁচার খোঁজে, শান্তির খোঁজে, শান্তির নীড়, অন্তত একটি ঠিকানার খোঁজে, অন্তত একটি ঠিকানার খোঁজে। অসাধারণ, মানে আজকের খুবই ভালো লাগলো। মানে ওই যে অঞ্জলদা যেটি বলছিল না, যে গাজার কথাটা যে সেই অমানবিক, সেই অনুযায়ী কবিতাটি অসাধারণ। অঞ্জলদা, আমরা একটু কিন্তু কথা লিখেছি মনে পড়ছে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কিন্তু ছোটবেলায় প্রভাত ফেরি করতাম। হ্যাঁ, প্রভাত ফেরি করতাম। আমি যেখানে বড় হয়েছি সেখানে ওই স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতার আগে লুকিয়ে থাকতেন। তো সেই লুকিয়ে থাকার অবস্থায় তাদের পরবর্তীকালে তারা একটা স্কুল তৈরি করেন, সেই স্কুলেই আমি পড়েছি। সেই স্কুলের শিক্ষকরা প্রত্যেক পয়লা বৈশাখের একদম মানে ভোর বেলাতেই সমস্ত স্কুলের ছাত্রীদের নিয়ে আমাদের ওই অঞ্চলের প্রায় ৮-১০টা গ্রামকে প্রভাত ফেরি করে ঘুরতেন। সেটি আমি এখন একদমই দেখি না, শহরের দিকে তো নয়। আর একদম এই অনুষ্ঠানের মানে আজকে পয়লা বৈশাখের অনুষ্ঠানের প্রথমেই আমরা বৈশাখ এবং রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করছিলাম। আমার একটি রবীন্দ্রনাথের সম্পর্কে 4টি লাইন শোনাবো কি? এই যে তুমি প্রভাত ফেরি বলছো, প্রভাত ফেরিতে একটা কমন গান ছিল, খুব প্রচলিত গান, যেটা আমরা ছোটবেলায় সবাই শুনেছি খোল করতাল নিয়ে বেরিয়ে। প্রভাত সময়ে কালে শচীরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে, শোনি গো শচী মাতা গৌরাইল প্রেমদাতা, ঘরে ঘরে হরির নাম দিলায় রে। এটা কিন্তু আমরা শুনে নি একটু কেতকীদার। হ্যাঁ হ্যাঁ, ওই 4টি লাইন হচ্ছে কি রবীন্দ্রনাথকে নিয়ে। এই শতাব্দীর প্রচ্ছদ শিল্পী কে? সভাস্থলে প্রশ্নটা পড়তেই উত্তর রবীন্দ্রনাথ। আমি বললাম মানুষ। বিদ্রোহের ভাষা দিতে বিপ্লবীদের ভাবায় কে? কে আর হতে পারে? সভাস্থলে ধ্বনি প্রতিধ্বনিতে গুরুগর্জন, রবীন্দ্রনাথ। আমি বললাম মানুষ। অন্ধকারের পর উদ্ভাসিত আলোর দিশারি কে? প্রতিটা প্রাণ থেকে সমস্যারে উচ্চারিত রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। আমি বললাম একজন পূর্ণাঙ্গ মানুষ। আমার সত্যের মতো চিনেছি তোমাকে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ একজন পূর্ণাঙ্গ মানুষ। খুব সুন্দর শুনলাম। আচ্ছা, কেতকীদার কবিতার পরে একটু অনেকক্ষণ ধরে অঞ্জলদার গান শুনবার জন্য মনটা একটু ব্যাকুল হয়ে রয়েছে। তোমার একটু গান শুনবো অঞ্জলদা। ঠিক আছে, কিন্তু আমাদের ঘড়ি বলছে অন্য কথা, যে আমাদের বোধহয় উঠতে হবে। তো গান মনে হচ্ছে গান গাওয়ার মতো একটু সময় আছে, এবং গানটা দিয়ে শেষ করব। এবং সকলের কাছে, ঈশ্বরের কাছে
আমরা সবাই মিলে কামনা করছি প্রত্যেকটা দিন বছরের আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন। আর যেভাবে যখন তখন সারা বিশ্ব জুড়ে কোথায় কি অশান্তি লাগবে আমরা কেউ জানি না, কিন্তু সেই জায়গাটা থেকে আমরা আমাদের নিজের ইচ্ছে, নিজের যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করব সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আপনারা সবাই সুস্থ থাকুন আর সবাই সকলের যত্ন নিন। রুম ছুম 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 রুম ছুম ছুম রুম ছুম 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 রুম ছুম ছুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় রুম ছুম 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 রুম ছুম ছুম রুম ছুম 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 রুম ছুম ছুম ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় ঘুরে ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়া পথের বালুকায় কুসুম ছড়া পথের বালুকায় রুম ছুম 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 রুম ছুম ছুম রুম ছুম 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 রুম ছুম ছুম তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চায় তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চায় রুম ছুম 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 রুম ছুম ছুম রুম ছুম 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 রুম ছুম ছুম আরবি ঘোড়ার সওয়ার হয়ে বাদশা জাদা বুঝি সাহারাতে ফেরে কোন মরিচিকায় খুঁজি আরবি ঘোড়ার সওয়ার হয়ে বাদশা জাদা বুঝি সাহারাতে ফেরে কোন মরিচিকায় খুঁজি কত তরুণ মুসাফির পথ হারালো হায় কত তরুণ মুসাফির পথ হারালো হায় কত বনের হরিণ মরে হারি রূপ ছায় কত বনের হরিণ মরে হারি রূপ ছায় রুম ছুম 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 রুম ছুম ছুম রুম ছুম 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 রুম ছুম ছুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় রুম ছুম 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 রুম ছুম ছুম রুম ছুম 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 রুম ছুম ছুম রুম ছুম 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 রুম ছুম ছুম রুম ছুম 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 রুম ছুম ছুম